গুড মর্নিং রাইডার্স। আজকে সকাল সকাল একটা রিভিউ বানাচ্ছি। এটা কোনো পেইড রিভিউজ নয়, প্রমোশনাল রিভিউ নয়, এটা আমার পার্সোনাল ইউজ থেকে বলছি। তো তোমরা কি নিয়ে রিভিউ দেখাচ্ছি। ওকে, তো অ্যাকচুয়ালি রিভিউটা হচ্ছে ইয়ামালুবের PEA কার্বন ক্লিনার নিয়ে। এটা তোমাদের সম্ভবত 50 ml ইসে আছে, 50 ml এর একটা ক্যান, ছোট্ট ক্যান। আর এটা প্রাইস হচ্ছে 163, কিন্তু এমনি আউটলেট থেকে বাইরে থেকে নিলে এটা প্রায় 155 এরকম কিছু নেয়। তো আমার বাইক চলেছে 52,495 কিলোমিটার টোটাল 4 ইয়ার্সে, আর আপাতত মাইলেজ দিচ্ছে 37.3 এভারেজ। তো এটা রিভিউ হচ্ছে এটা কিভাবে ইউজ করতে হয়। এটা একটু কন্ট্রোভার্সিয়ারি আছে, অনেক জায়গায় এটা দেখলাম 4-5টে বটল একটা এসে ইউজ করছে, কেউ আবার বলে যে 10 লিটার্সে একটা বটল। হ্যাঁ, তো এটা আমি যেটা জেনারেলি ইউজ করে এসেছি লাস্ট 4 ইয়ার্স ধরে, তা হচ্ছে একটা 10 লিটার ট্যাঙ্ক ফুয়েলে একটা পুরোটা মিশিয়ে দিই। তো এটার মেনলি কাজ হচ্ছে যে আমাদের ফুয়েল ইঞ্জেক্টর আছে, পাইপলাইনগুলো আছে, ওইটা ক্লিন রাখা, কার্বন ডিপোজিট যাতে না হয় সেটা ঠিকঠাক রাখা, ক্লিন থাকে। আর ইউজ করাতে কিছু তো ডিফারেন্স পেয়েছি, আমি মাঝে কিছুদিন ইউজও করিনি, এটা আমি কিছুদিন ইউজ করেছি লাস্ট 4 ইয়ার্স ধরে। তো E20 ফুয়েল আসার পরে এটা একটু ম্যান্ডেটারি হয়ে পড়েছে, কারণ আমি কিছুদিন E20 ফুয়েল আসার পরে আমি এটা করিনি, কিন্তু ওতে দেখা গেছে মাইলেজ আমার অনেকটা ড্রাস্টিকলি ড্রপ করেছে। যেখানে আমার 35, 37, 38, 40 এরকম থাকে এভারেজ, রাইডিংয়ের উপর প্যাটার্ন ডিপেন্ড করে। তো তখন আমি এটা দেখেছি আমার প্রায় 25-26 ছিল। হ্যাঁ, একটা ফল্ট ছিল যে আমার 4 ইয়ার্সে কখনো থ্রটেল বডি ক্লিন হয়নি। তো থ্রটেল বডি ক্লিন করার পরে প্লাস এটা ইউজ করছি, তো কার্বন ডিপোজিট একটু হলেও কম হয়। হবে না, একদমই হবে না, এটা একদমই ভুল, কিন্তু হয়, কিন্তু স্লো হয়। আর মার্কেটে আদার অপশন অ্যাভেলেবেল আছে, সেটা আমি এখনও ইউজ করা হয়ে ওঠেনি, তো ওটাও কখনো ইউজ করলে আপনাদেরকে জানাবো। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো রিভিউ একটু জানিও।